পুলিশি রিপোর্টে রামনবমীর দিন মুর্শিদাবাদে বোমা ছোড়ার অভিযোগ রয়েছে। তেমন হলে তদন্তভার এনআইএ এর কাছেই যাওয়া উচিত। যত সময় গড়াবে ততই তথ্য প্রমাণ বিকৃতির সম্ভাবনা বাড়বে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এমন কোনো মন্তব্য করবে না যাতে অশান্তি বাড়তে পারে। মুর্শিদাবাদের শক্তিপুরে রামনবমীর দিন অশান্তির ঘটনা নিয়ে মন্তব্য হাইকোর্টের। রামনবমীর দিন মুর্শিদাবাদের ঘটনার প্রাথমিক অনুসন্ধান শুরু হয়েছে। রিপোর্ট দিতে আরও কিছুটা সময় প্রয়োজন, হাইকোর্টে জানালো এনআইএ। নিঃসন্দেহে ভোটের মুখে আম আদমি পার্টির কাছে বড় স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের কাছেও। অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করল সর্বোচ্চ আদালত। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করা হয়েছে দিল্লির মুখ্যমন্ত্রীর। 20 দিনের জন্য অন্তর্বর্তী জামিন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। 25শে মে আপনারা জানেন দিল্লির 7টি আসনে নির্বাচন রয়েছে, লোকসভার 7টি আসনে নির্বাচন রয়েছে। প্রচারও করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। প্রচারে আদালতের কোনো নিষেধাজ্ঞা নেই। আর এরই মধ্যে টুইট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। টুইটে তিনি লিখছেন, অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় আমি খুবই খুশি। নির্বাচনে সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত তার দলকে খুবই সাহায্য করবে। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তার সন্তোষ ব্যক্ত করেছেন, যে খুশি হয়েছেন অরবিন্দ কেজরিওয়ালের অন্তর্বর্তী জামিনের খবর শুনে। তিনি বলছেন যে অন্তর্বর্তী জামিন মঞ্জুর হওয়ায় আমি খুবই খুশি হয়েছি। নির্বাচনে সাম্প্রতিক পরিস্থিতিতে এই সিদ্ধান্ত তার দলকে খুবই সাহায্য করবে। সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। কিভাবে দেখছেন সুজন দা, 20 দিনের জন্য অন্তর্বর্তী জামিন যে আবেদন করেছিলেন অরবিন্দ কেজরিওয়াল, মঞ্জুর করলো আদালত। অর্থাৎ এই যে 25 তারিখে ভোট রয়েছে, প্রচারে কোনো বাধা রইল না আপের মুখ্যমন্ত্রীর। নরেন্দ্র মোদী যে প্রতিহিংসার মনোভাবে চলেন, এটা তো আমরা অনেকবার বলেছি ও সবাই বুঝেছেন। যাদের বিরোধী বলে মনে করেন, ভয় পান, তাদের যে কোনো ভাবেই হোক বেকায়দায় ফেলা, হেনস্থা করা, গ্রেপ্তার করা, এটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে। এমনকি দিল্লিতে এটা সবাই বুঝেছেন। উপমুখ্যমন্ত্রী অ্যারেস্ট, তারপরে মুখ্যমন্ত্রী অ্যারেস্ট, এবং কার্যত প্রায় জবরদস্তি করে অ্যারেস্ট করা, এটা আমরা সবাই দেখেছি। উনি বেছে বেছে করেন। বিজেপি হলে 7 খুন মাপ, আর যারা বিজেপিকে সাহায্য করবে তাদের জন্য আলাদা প্রশ্ন। কিন্তু যাদেরকে বিজেপি বিরোধী বলে মনে করে, তাদেরকে কতটা রকম হেনস্থা করা যায়, বিপদে ফেলা যায়। অরবিন্দ কেজরিওয়ালের জামিনটা ছিল সময়ের অপেক্ষা এবং যথাযথ হয়েছে, ঠিক হয়েছে। বিশেষ করে নির্বাচনে নরেন্দ্র মোদীর দল হারবে এই ভয়ে উনি অ্যাকশন নিচ্ছেন, উনি চলছেন। বোঝা গেল যে সুপ্রিম কোর্টে তার মান্যতা পেল না। সুপ্রিম কোর্ট যথাযথ সিদ্ধান্ত নিয়েছে। অরবিন্দ কেজরিওয়াল প্রচার করবেন, যত করবেন আপনি নিশ্চিত লিখে রাখুন যে আলটিমেটলি 400 আসন থেকে 300 নেমে নরেন্দ্র মোদী সরকার করতে পারবে না। এটা আরো নিশ্চিত হয়ে গেল। সবাই বুঝে গেল যে অসভ্যতা করার জন্যই নরেন্দ্র মোদী। ধন্যবাদ সুজনদা আমাদের সঙ্গে কথা বলার জন্য। আরেকবার আপনাদের বলবো, ভোটের আগে নিঃসন্দেহে বড় স্বস্তি আম আদমি পার্টির পক্ষে, স্বস্তি অরবিন্দ কেজরিওয়ালের পক্ষেও। তার কারণ অন্তর্বর্তী জামিনের আবেদন মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। 1 জুন পর্যন্ত অন্তর্বর্তী জামিন মঞ্জুর দিল্লির মুখ্যমন্ত্রীর। 20 দিনের জন্য এই অন্তর্বর্তী জামিন অর্থাৎ ইন্টারিম বেলের যে আবেদন, তা মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট। 2রা জুন আদালতের কাছে আত্মসমর্পণ করতে হবে অরবিন্দ কেজরিওয়ালকে। 25শে মে দিল্লির 7টি লোকসভা আসনে ভোট রয়েছে। জামিনে মুক্তি পাওয়ার পর প্রচারও করতে পারবেন অরবিন্দ কেজরিওয়াল। নিঃসন্দেহে অরবিন্দ কেজরিওয়াল যখন তার দলের হয়ে প্রচার করবেন, নিঃসন্দেহে তা অনেকটা বড় পাওনা হবে আম আদমি পার্টির কাছে। অরবিন্দ কেজরিওয়ালের প্রচারে কোনো নিষেধাজ্ঞা জারি করেনি সর্বোচ্চ আদালত। माननीय सर्वोच्च न्यायालय द्वारा जो राहत आज श्री अरविंद केजरीवाल को मिली, हम उसका स्वागत करते हैं और उम्मीद करते हैं कि 4 जून के पश्चात प्रधानमंत्री मोदी, जो कि तब तक भूतपूर्व प्रधानमंत्री हो जाएंगे, उन्हें समय मिलेगा कि वो साबरमती आश्रम में बैठकर और थोड़ी आत्मचिंतन करें किस तरह की राजनीति वो करते हैं। हम साथ में यह भी उम्मीद करते हैं कि झारखंड के पूर्व मुख्यमंत्री श्री हेमंत सोरेन को भी शीघ्र अतिशीघ्र न्याय मिले।